যদি আপনি চান যে আপনার জীবনটা সুন্দর হোক, আরো স্বাদের হোক, আরো মানসিক শান্তির হোক, আপনাকে 3টা সম্পর্কে কাজ করতে হবে। 3 জায়গার সম্পর্ক যে রাখবে, his life will get better ইনশাআল্লাহ। যদি আপনি রাখতে পারেন, and I hope your life will get better ইনশাআল্লাহ। 3 জায়গার সম্পর্ক যা ঠিক, তার পুরো জীবনটাই ঠিক। এবং এটা যে কতটা সত্য, আমি যখন কথা শুরু করব, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইনশাআল্লাহ। যদি আপনি আপনার জীবনকে সুন্দর রাখতে চান, প্রথম যে জায়গায় আপনার সম্পর্ক ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে আপনার কানেকশন ঠিকঠাক রাখতে হবে। এর চাইতে বড় উপায় হতে পারে? এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপায়। কেমনে ঠিক রাখবেন? আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ ইন এভরি সিঙ্গল ডে। 5 ওয়াক্ত নামাজই আপনাকে পড়তে হবে। 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, জীবন কখনো সুন্দর হবে না। সো দ্য ফার্স্ট কন্ডিশন, ইফ ইউ ওয়ান্না বি হ্যাপি, ইফ ইউ ওয়ান্না বি দ্য ম্যান হু হ্যাজ মেন্টাল পিস, then you must have to perform the salah in every single day. I mean 5 times. 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। বলেন নামটা কি? নামাজ নামে একটা ফুল লেকচার ইউটিউবে আছে, আপনারা শুনতে পারেন, যেখানে আমি একটা কথা বলেছিলাম যে নামাজই হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এমন একটা জিনিস যে নামাজ পড়ে, হাদিসটা ভালো করে বুঝবেন, যে নামাজ পড়ে তার সঙ্গে আল্লাহর এমন একটা সম্পর্ক তৈরি হয় যেই সম্পর্ক কোনো মানুষ অন্য কোনো কাজ দিয়ে করতে পারবে না। নামাজই একমাত্র মাধ্যম যেটা মানুষকে আল্লাহর সঙ্গে টোটালি কানেক্টেড করে দেয়। আপনি দেখবেন যত মানুষের লাইফ চেঞ্জ হয়েছে, just try to think about it, just try to feel it, just try to imagine this matter, যত মানুষের লাইফ চেঞ্জ হয়েছে তার প্রথম ধাপ ছিল এরকম যে সে নামাজি হওয়া শুরু করেছিল। কথা ঠিক আছে না যুবক ভাইরা? প্রথমে হয়তো 2-1 দিন মসজিদে গেছে, একদিন তাবলিগে গেছে, 2 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দেন হিজ লাইফ হ্যাজ স্টার্টেড নিউলি, নতুন জীবন সে শুরু করে ফেলেছে। দেখবেন একজন মানুষ খুবই খারাপ ছিল, গাঁজা খাইতো, মদ খাইতো, এলাকায় খুব গুন্ডাবাজি করতো, 3 দিনের একটা তাবলিগে এসে গেছে, যার উপর একটা বুঝ আসছে, তো একটু মসজিদে যায় আবার চলে আসে, আবার যায় আবার চলে আসে। একটা পর্যায়ে দেখবেন সেই মানুষটা আস্তে আস্তে নামাজি হতে হতে একদিন তার ড্রেস চেঞ্জ হয়ে যায়, তার প্যান্ট খুলে পায়জামা আসে, তার শার্ট খুলে জুব্বা আসে, তার শেপ দাড়ি থেকে তার একটা সুন্দর লম্বা চাপ দাড়ি হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবক ভাই? তাহলে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ উপায় সহি হওয়ার, আপনি যে জায়গায় সম্পর্ক রাখবেন তা হচ্ছে আল্লাহ এবং তার রসুল। আমি আবার জিজ্ঞেস করছি, আল্লাহ এবং তার রসুলের সঙ্গে। আচ্ছা, একটা আয়াত শোনাই সেক্ষেত্রে। আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে পেতে চাও, আল্লাহকে আমার পেতে চাই কি চাই না? চাই। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। Allah says in this ayah, oh my prophet, tell your ummah, if they want me to love them, then you must have to love your prophet. আল্লাহ বলছে, তুমি উম্মতদেরকে বলে দাও হে নবী, যদি তারা আমাকে চায়, যে আমি তাদেরকে ভালোবাসি, তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে। কারণ যে আপনাকে ভালোবাসবে তার 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার হচ্ছে, if someone loves you, I will love him. And the second thing is, I will forgive all the sins of his life, whatever he has done in his past. 1 নাম্বার পুরস্কার, যে নবীকে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর যে নবীকে ভালোবাসে তার দ্বিতীয় উপকার, সবচেয়ে বড় উপকার, সেটা হচ্ছে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি আপনার জীবনকে সুন্দর করতে চান, আমি সবার থেকে শুনতে চাই কথাটা, এক জায়গার সম্পর্ক আপনাকে প্রথমে স্ট্রং রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। The second thing, the second tips, মানে জীবনকে সুন্দর করার জন্য, সেটা হচ্ছে আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখতে হবে। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়, এবং আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। বিকজ বয়স যত মানুষের বাড়ে, ম্যাচুরিটি বাড়ে, আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে মানুষ বলছে। একসময় আমি আব্বা আমার সঙ্গে রাগারাগি করেছি, অনেক বিষয় আমার সাথে মিলতো না, অনেক কাজে আমি চাইতাম তারা চাইতো না, খুব রাগ করতাম। এরকম অনেক সময় গেছে যে অনেক সময় কথা অফ করে দিয়েছি, 2 দিন 3 দিন 4 দিন কথা বলি নাই। বাট আমি দেখেছি আমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিকৃষ্টতম দিন হচ্ছে সেই দিনগুলো যেই দিন আমার আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। আমি খুব হিসাব করে দেখেছি।
আপনি দেখবেন যেই ছেলের আব্বা এবং মা ভালো, মন মতো আব্বা আম্মা, এবং তার সঙ্গে রিলেশন খুব ভালো, দেখবেন ওরে কেউ আটকাইতে পারে না, ও জীবন উন্নয়ন করবেই। কথা ঠিক আছে না যুবক ভাইয়ারা? কিন্তু পারিবারিকভাবে যদি আপনি সাপোর্টিভ একজন কোনো মা না পান, বাবা না পান, আপনার স্বপ্ন পূরণ হওয়া খুবই মুশকিল আছে, খুবই মুশকিল। আব্বা আম্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তির জায়গা। আপনি যতই বাহিরে কাজ করেন, দিন শেষে আপনার বাড়িতে আসতে হবে না? হবে। এখন বাড়িতে এসে দেখে যে আপনার মা আপনার বিরুদ্ধে, বাপ আপনার বিরুদ্ধে, আপনার সম্পর্ক যদি এখানে খারাপ হয়, আপনার পুরো জীবনটা ধূলিসাৎ হয়ে যাবে। এবং আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তার মা। এবং মাকে আল্লাহ বলেছেন 3টি কারণে মাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তার 1 নম্বর কারণ হচ্ছে এই যে দীর্ঘ লম্বা সময় 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে কে? মা। এই যে আঘাতের পর আঘাত, যন্ত্রণা, কষ্ট, এই কষ্ট সহ্য করেছে কে? মা। আর এই যে আপনাকে দুধ পান করানো, বুকের দুধ, লম্বা পিরিয়ড, লম্বা সময়, এটা কি আপনাকে আব্বা পান করিয়েছে না মা পান করিয়েছে? এই জন্য আল্লাহ বলছে মাকে তোমরা ভালোবেসো। এই জন্য মাথায় রাখবেন, জীবন উন্নয়ন করতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। আর একটা কথা আমি বারবার বলি এবং আজকে বলতে চাই, এবং সেটা আমি পাকিস্তানের একজন মোটিভেশনাল স্পিকার থেকে শুনেছিলাম, এবং এটা খুব দামি কথা। উনি বলেছিলেন যে अगर तुम अपनी माँ और बाप की गुलाम बन सकते हो तो याद रखना पूरी दुनिया तुम्हारी गुलाम बन जाएगी। তুমি যদি আব্বা আম্মার গোলাম হতে পারো, মানতে পারো, তাহলে পুরো দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কথা কিন্তু এটাই বাস্তব। যত মানুষ জীবনে সফল হয়েছে দেখবেন প্রত্যেকের সঙ্গে তার মা বাবার একটা গুড রিলেশনশিপ ছিল, বাবা মার দোয়া ছিল। এই জন্য আমরা চেষ্টা করব 3 জায়গার সম্পর্ক ঠিক রাখতে হবে। 1 হচ্ছে আল্লাহ এবং তার রসুল, 2 হচ্ছে আব্বা এবং মা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। Number 3, and that is the last tips, last matter that I would like to share with you all, and that is husband-wife relationship. That has to be perfect. কারণ স্বামী যদি স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক না হয়, আর স্ত্রী যদি স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক না হয়, স্বামীও জীবনে কিছু করতে পারে না, স্ত্রীও জীবনে কিছু করতে পারে না। দুজনের জীবনটা সুন্দর হতে হলে সম্পর্ক ঠিক রাখতে হবে। আচ্ছা, আপনি একটু বোঝেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফকে আমার ভালো লাগে না, মনে করেন, বলতেছি ফর অ্যান এক্সাম্পল। অথবা আপনার ওয়াইফ আছে অ্যান্ড ইউ ডোন্ট লাইক ইউর ওয়াইফ অ্যান্ড ইউ আর নট হ্যাপি উইথ হার। আপনি কি করবেন? আপনার জীবনে প্রথম যেটা ঘটবে, হারাম পরকীয়া আপনি করবেন। আর পরকীয়ার যার জীবনে আছে, আপনি কি মনে করেন তার জন্য খুব সুখ নাকি? খুব সুখ আছে নাকি? না। অতএব যখনই দেখবেন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ খারাপ, চতুর্দিক থেকে গুনাহ আসবে, চতুর্দিক থেকে মেন্টালি ডিপ্রেশন আসবে, স্বামীও শেষ হবে, স্ত্রীও শেষ হবে। কারণ প্রত্যেকটা মেয়ে যখন স্বামীর, আমি এটা আগেও বলেছি, আমি আজও বলছি, টু মেক ইট ক্লিয়ার, যে প্রত্যেকটা মেয়ে যখন স্বামীর কথা বুঝবেন, স্পর্শ পায়, তার সব কিছু চেঞ্জ হয়ে যায়। তার মেন্টালিটি, তার আচার আচরণ, তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, সব কিছু চেঞ্জ হয়ে যায়। আর যখন সেই মেয়েটা পুরুষের স্পর্শ পাওয়ার পরে তার স্বামীকে আর না পায়, ঠিক মতো না পায়, তখন তার চরিত্রে দাগ লাগতে শুরু করে। আস্তে আস্তে সে ফেসবুক অ্যাকাউন্ট খোলে, সে ইমো ইউজ করে, হোয়াটসঅ্যাপ ইউজ করে, আস্তে আস্তে অন্য পুরুষের সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে যায়। আর একটা কথা মাথায় রাখবেন, যখন কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, তার পুরুষের সঙ্গে যে মেশার ব্যাপারটা, এটা খুব সহজ হয়ে যায়। কারণ সে অলরেডি তার স্বামীর সঙ্গে সময় কাটিয়েছে, টাইম স্পেন্ড করেছে। পুরুষ কি, পুরুষের স্বাদটা কি, পুরুষের ব্যক্তিত্বটা কি, সে সব কিছু বুঝেছে, সে জেনেছে। এবং তারপর দেখবেন যে মেয়েটার বিয়ে হয়ে যায় এবং স্বামী হারায় যায় বা খারাপ হয়, দেখবেন ওর পুরো ক্যারিয়ারটা ধ্বংস একা করে তা না, ও নিজেও কয়েকটা ছেলেকে নিয়ে খাদে পড়ে, কয়েকটা জীবন সে নিজে নষ্ট করে দেয়। কারণ তার কথা হচ্ছে, ছেলে যেমনই হোক, আমি আমার জায়গা থেকে আমি পাইলি হইল। আর ছেলে তো মাশাআল্লাহ ভাবতেছে, আরে বিবাহিত মেয়ে, বিয়ে করতে হবে না, যা মন চাই করবো, জায়গার মধ্যে ছেড়ে দেবো। এটা কিন্তু সত্য কথা, আপনি হাসতেছেন, বাট এটা ট্রু। এই জন্য আমার মনে হয় যে জীবন সুখী হওয়ার সবচেয়ে বড় একটা উত্তম পন্থা হচ্ছে স্বামী এবং স্ত্রীর রিলেশনশিপটা সবসময় সুন্দর থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টি জায়গাতে উত্তম সম্পর্ক রাখার তৌফিক দান করুন। সকলে আমার মন খুলে পড়ে আমিন।